গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে তো খুব গরম লাগছে, কালকের মধ্যে হয়তো গরম দিবে। আর আমাদের বাড়িতে আজকে পুজো আছে, তাই শাড়িটা পরলাম। আমাদের বাড়িতে আজকে বিপত্তারিণীর পুজো আছে, তো ওই পুজোটা নিয়ে একটা ব্লগ করছি। তো ব্লগটা তোমরা দেখবে, পুরোটা ভিডিও দেখবে অবশ্যই। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, করবে অবশ্যই। দেখতে থাকো পুরো ভিডিওটা। অল্প সাজুগুজুর পর ফলটা বানিয়ে নিচ্ছি। এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে, আর তাই আমি কাজটা করতে পারছি, নয়তো ও এসে তো পুরো সব কিছু আউলে দিত। পানটা গুছিয়ে নেব, গোছানোর পর ঘরটা বসাবো। ঘরতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে নিচ্ছি। আমের পলাপেও সিঁদুরের ফোঁটা দিচ্ছি। ফুল বেলপাতাও দিয়ে দিলাম। এদিকে আমার মেয়ে তো খুব ঘুম দিচ্ছে, পুরো ঘরটা আওলাইছেই। আর দেখো বিছানায় কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছে আমার মেয়ে। পাঁচটা ফল দিয়ে দিচ্ছি। ফলগুলো তাকে সিঁদুরে ফোঁটাটা দিয়ে নিলাম। এই পুজোতে হয়তো 5 রকমের ফল দিতে হয়, নয়তো 13 রকমের ফল দিতে হয়। তো আমি 13 রকমের ফল দিইনি, 5 রকমের ফলই দিয়েছি। আর 5 রকমের ফুলও দিয়ে দিচ্ছি। ঘরটাও ফুল দুপুর সব দিয়ে দিচ্ছি। এদিকে পানি সুপারিটাও দিয়ে দিলাম। ছোট করে শুধু ভোগ দিচ্ছি, তো তাই উঁচু করে দিয়ে ঘরটা বসিয়ে নিলাম। এইদিকে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি, ঠাকুরকে জলও দিয়ে দিলাম। সব কমপ্লিট, আমি পাঁচালি পড়তে বসে গেলাম। প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে দিলাম। এদিকে আমার মেয়ে আমার সঙ্গে বসে আছে, ঘুম থেকে উঠে ও পুজো দেখতেছে। পুজোটা আমি আমার মতন করেই করে নিলাম, কারণ শুধু ভোগ দিচ্ছি, তো কোনো পুরোহিত আসবে না। আমি আমার মনের মতন করে পুজোটা সারলাম। সব কিছুতে ফুলটা ছিটিয়ে দিলাম। তারপর পাঁচালি পড়তে বসে গেলাম। পাঁচালি পড়া শেষ, তারপর ঠাকুরকে প্রণাম করছি। আর এদিকে আমার মেয়ে দেখছি কী করে প্রণাম করি, সঙ্গে ও দেখো প্রণাম করতে যাচ্ছে আমার সঙ্গে। আমি প্রণাম করছি, ও দেখছে শুধু। আর বাকি ফুলটা এখন ঠাকুরকে নিবেদন করে দিলাম। আর আরতিও করে নিলাম। তো আমার পুজো করা শেষ। তারপরে যে একটা বোন আসছে প্রসাদ নিতে, ওকে প্রথমে তেল আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম।
আর হাতে লাল সুতোটা বেঁধে দিলাম। বিপত্তারিণীর লাল সুতো বাঁধতে হয়। না 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 কিছু হয় নাই। ইমন কি কথা দে মা? ওকে প্রসাদ দিচ্ছি। এই পুজোটা আমি একা একাই করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কমেন্ট করে বলবে অবশ্যই। তারপর আমার মেয়েকেও হাতে লাল সুতো বেঁধে দিলাম। ও তো বাঁধতেই চাইছিল না, ও হাতে শুধু বাঁধবেই না, তো জোর করে বেঁধে দিলাম। দেওয়ার পর ওকেও একটা ফোঁটা দিয়ে দিলাম সিঁদুরের, অল্প মাথায় তেল দিয়ে দিলাম। ওকে অল্প প্রসাদ খাইয়ে দিচ্ছি। আমাদের তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট